অশ্বমেধের আহুতি তো পত্নী সহ দিতে হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। আপনি যখন অযোধ্যায় আসবেন তখন নিজেই আমার স্ত্রীকে দেখবেন। থাক মহারাজ, আমার মনে হয় যে মিথিলার প্রতিটা দেওয়ালে লিখে দেওয়া উচিত যে অযোধ্যায় কেউ যেন নিজের কন্যার বিবাহ না দেয়। আমার বলা প্রতিটা কথার জন্য আমি খুবই লজ্জিত শ্রীরাম, দয়া করে আমায় ক্ষমা করে দিন। আমিও ক্ষমা প্রার্থী শ্রীরাম, আপনার মহানুভবতা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কিন্তু এ কাজ করে তো আপনি মিথিলাকে পুনরায় জয় করলেন। আমাকে ক্ষমা করে দিন। এ আপনাদের ভুল নয়, সীতার প্রতি আপনাদের ভালোবাসা। কন্যার দুঃখে দুঃখী হয়েছেন, বিরহের অসহ্য জ্বালা অশ্রুরূপে নেত্র থেকে বেরিয়ে এসেছে। নিজের সব সুখ ভুলে দুঃখের গহ্বরে ঢুকে গেছেন। সীতা ধন্য আপনাদের পরিবার রূপে পেয়ে। নিজের কন্যার উপর গর্ব আর জামাতাকে নিয়ে অহংকার। আমি আয়ুতে তোমার থেকে বড় রাম, আর সম্পর্কেও তোমার মায়ের মতো। তাই তোমার চরণ স্পর্শ তো করতে পারবো না, কিন্তু আমার মন, আমার হৃদয় আর আমার আত্মা তোমার চরণে রয়েছে। যে প্রাণী তোমার এই ত্যাগ বুঝতে পারবে না সে হয় মূর্খ, নয় অবোধ বালক। আমার পথপ্রদর্শক সীতার নিঃস্বার্থ প্রেম মা। আমি ওর সাহায্যে এখানে পৌঁছেছি। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। আরে আবার দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদিকে যাও। বলি, আমার দোকানের সামনে কি সুর বাঁধা হচ্ছে? যাও, ওদিকে যাও। এখানে কি করছো? এগিয়ে গিয়ে বাজাও, যাও এখান থেকে। আগামী 7 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি যজ্ঞ চলবে। তারপরেই অশ্বকে মুক্ত করা হবে। রাম, প্রথম আহুতি গজাননের। ओम श्री शुद्धि बुद्धि सहिताय मनमनागणाधिपताय नमः नमः स्वाहा। उमा महेश्वराय नमः, लक्ष्मी नारायणाभ्यां नमः, मातृपितृचरण कमलभ्य नमः, इष्ट देवताभ्य नमः, कुल देवताभ्य नमः, स्थान देवताभ्य नमः, सर्वभ्य देवभ्य नमः। स्वाहा।
দাদা, এদিকে আমরা রাম কথা শোনানোর প্রয়াস করছি, আর অযোধ্যার প্রজারা খাওয়া পাওয়া ধন দান নিয়ে ব্যস্ত আছে। ভগবান বাল্মীকি কি বলেছিলেন কুশ? যে মানুষ সব কিছু দেখতে পায়, কিন্তু নিজের নাক কখনো দেখতে পায় না। ঠিক সেইভাবেই এই প্রজারা শ্রীরামের এত কাছে আছে যে তারা ওনার দৈবতা বুঝতেই পারে না। তাহলে ধনুক তুলে নি দাদা। যারা বীণার স্বর শুনতে পায় না, তারা ধনুকের টঙ্কার অবশ্যই শুনতে পাবে। না কুশ, মাতা কি বলেছিল? উপদ্রব নয়। এবার চলো, গান শুরু করা যাক। চলো দাদা। নিয়ে যান, ভালো অস্ত্র আছে আমার কাছে, নিয়ে যান। আরে মিত্র, সরাও এই অশ্বকে, এ তো পথ আটকে দাঁড়িয়ে আছে। আর একটু শক্তি লাগাও, নিচে নামাও, নিচে নামাও। একটা কাজ করো, আমাকে দুটো সূর্যমুখী ফুল দাও। প্রথমে আমি বলেছি আমাকে দাও। সরাও এই অশ্বকে, আর একটু জোর লাগাও। সংসারে সব থেকে চঞ্চল বস্তু হলো এই মন। যে এটি বাঁধতে পারে সে সব কিছু বাঁধতে পারে। এখানে কেউ শুনবে আমাদের গান? সব শ্রীরামের ওপর ছেড়ে দাও, আর চলো গান শুরু করে দিই। জয় মাতা সরস্বতী। सरयू तट पे राज अयोध्या, राजा दशरथ दीन थी रानी। पर संतान का सुख ना पाया, आँख से बहता निस दिन पानी। करने को रघु वंश में वृद्धि, यज्ञ बड़ा किया पुत्र का मेष्टि। हो मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। हो होई सोई जो राम रचिरा, को करी पर बढ़ावे साखा। এই বস্ত্র আমাদের দিয়ে দাও ঋষিকুমার, এতে তোমাদের কোনো অধিকার নেই। থামলে কেন? মহারাজের আশীর্বাদ তোমাদের সাথে আছে। গাও পুত্র, গাও। গাও ঋষিকুমাররা। হ্যাঁ হ্যাঁ, গাও গাও ঋষিকুমার, গাও ঋষিকুমার, গাও ঋষিকুমার, গাও ঋষিকুমার, গাও। গাও না ঋষিকুমার, গাও গাও গাও। গাও ঋষিকুমার, গাও। গাও ঋষিকুমার, গাও গাও। करने को रघु वंश में वृद्धि, यज्ञ बड़ा किया पुत्र का मेष्टि। भय चार सुत जो मिले चार धाम, शत्रुघ्न भरत लक्ष्मण और राम। राम
शास्त्र गुरु वशिष्ठ सिखाए, धर्म के काजे राम लखन फिर, विश्वामित्र संग लीन विदाए। अस्त्र शस्त्र सब दिव्य सहेजे, ताड़का सुबाहु लोक भेजे। करुणा से न बड़ा कोई बार, छू कर किया माँ अहिल्या का प्यार। राम सिया राम सिया राम सिया राम, अति पावन सिया राम लगा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। কারা ওই বালকেরা এমন মধুময় রাম কথা গাইছে? मिथिला में शिव का धनुष भयंकर, जिसे न हिला सका कोई धुरंधर। राम लखन गुरु मिथिला पहुँचे, लक्ष्य था देखन सिया का स्वयंवर। मिथिल सभा में थी विकट निराशा, कौन बने भरतार सिया का। ले गुरु आशीष उठे फिर राम, शीश झुका किया शिव को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया रामायण को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। राम सहजता से धनुष उठाए, टूटा धनुष जो प्रत्यंचा चढ़ाए। परशुराम ले परशु आए, सारंग साध के उनको मनाए। जानकी ने वर माला डारे, भूप मिले श्री और चक्रधारी। एक हो गए फिर सिया और राम, दो है शरीर एक नाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया का है ये गुणगान। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। এই রামের প্রত্যেক কাজের জন্য ওর প্রজারা ওর ভক্ত হয়ে যায়। বিনা অস্ত্র তুলে আমাদের সামনে না এসে ও বারবার আমাদের হারিয়ে দেয়। আর এখন এই দুজন রাম কথা শুনিয়ে ওর প্রতি ভক্তি আরো প্রবল করছে। এই দুজনের স্মৃতি থেকে এক্ষুনি আমি রাম নাম মুছে ফেলছি। মূর্খ, শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধির প্রয়োগও জানতে হয়। ওদের সঙ্গে সাক্ষাৎ হনুমান রয়েছে। অপেক্ষা করো, প্রতিটি পরাজয় নতুন সুযোগ।
নতুন সম্ভাবনার জন্ম দেয়। পাওয়া গেছে উপায়। রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্মের দর্শন পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র। বিদেহর রাজা এবং মাতা সীতার পিতা জনকের রাজকীয় নাম রাজা শিরোদ্ধত জনক ছিল। কাল প্রভাতে সূর্যোদয় হওয়া মাত্রই যজ্ঞ আরম্ভ হবে। হনুমান কোথায় গেল? প্রভু, দাদা, ওই ব্রাহ্মণ কোথায় গেলেন, যিনি ভাবে বিভোর হয়ে আমাদের গান শুনছিলেন? হ্যাঁ, আমিও তো ওনাকে কোথাও যেতে দেখলাম না। হয়তো ক্ষুধার্ত উনি, সেই জন্যই ভোজন করতে গেছেন। চলো না, আমরাও ধর্মশালায় যাই। হ্যাঁ, শীঘ্রই চলো। দাদা, মন প্রসন্ন হয়ে গেল শ্রীরামের গান গেয়ে। কিন্তু আমাদের ভক্তি না শ্রীরামকে আমাদের কাছে নিয়ে এলো, না আমাদের ওনার কাছে নিয়ে গেল? যিনি হৃদয়ে আছেন তিনি সামনেও নিশ্চয়ই আসবেন। পাওয়া গেছে উপায়। তুমি বললে যে রামের প্রজারা তার ভক্ত, কিন্তু প্রজা শব্দের এক অর্থ সন্তানও হয় বানাসুর। হতে পারে রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্ম দেখতে পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র। যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে, সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। যদি সকলের ইচ্ছা হয় ওদের প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। অবশ্যই প্রভু, অবশ্যই। কোথায় গিয়েছিলে হনুমান? অনেকক্ষণ তোমায় দেখতে পাইনি। অনেকদিন পর তোমাকে এত প্রসন্ন দেখলাম, এভাবে নাচতে গাইতে দেখলাম। বলছি হনুমান, আমাদেরকেও বলো এই মন্ত্রমুগ্ধতায় আমরা কিভাবে যুক্ত হব। ভ্রাতা ভরত, যখন মন আনন্দে ভরপুর থাকে তখন পা আপন ছন্দে নেচে ওঠে। আর ভক্তদের মন্ত্রমুগ্ধকারীরা অন্য কেউ নয়, আমার প্রভু স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি কি করেছি হনুমান? আপনি নয়, আপনার কথা প্রভু। ওই দুই ঋষিকুমারেরা, যারা নগরে আপনার আর মাতা সীতার গুণগান করছিল। প্রভু, যেমন মুখশ্রী তেমনই সুন্দর কথা, যেমন সুন্দর শব্দ তেমন সুন্দর সঙ্গীত। প্রভু, মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মাতা সরস্বতী গান করছেন, আর অযোধ্যা নেচে উঠেছে। যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে, সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। তোমার মুখে আনন্দ এবং সন্তুষ্টতা দেখে
আমিও প্রসন্ন হয়েছি হনুমান। আমাকে শোনাবে না তাদের সঙ্গীত? যদি সকলের ইচ্ছে হয় তাহলে প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনবো। অবশ্যই প্রভু, অবশ্যই।